পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির জেলা পরিষদের সবকটি আসন কংগ্রেসের দখলে আনতে মরিয়া প্রয়াস শুরু করেছে কংগ্রেস কর্মকর্তারা। আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শাহনওয়াজ আহমেদের উপস্থিতিতে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি তথা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত মুখপাত্র শাহনওয়াজ আহমেদ। জেলা যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি রাজন চৌধুরী পৌরোহিত্যে সভায় আসন্ন নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয়। আলোচনা সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শাহনওয়াজ আহমেদ এবং জেলা যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি রাজন চৌধুরী। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সম্পাদক আব্দুল মুনিম চৌধুরী, করিমগঞ্জ জেলা কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যান অহিরঞ্জন দে মুকন, জেলা ইয়ং ব্রিগেডের সহসভাপতি জুনাইদ আহমেদ, সাধারণ সম্পাদক আবিদ চৌধুরী, এনএসইউআই রোহিত রক্ষিতের সহ বিভিন্ন ব্লক এবং জিপির নেতাকর্মীরা। আজ আপনারা এই এখানে একটা সভা করেছেন, সবার উদ্দেশ্যটা কি ছিল, কি নিয়ে আলোচনা হয়েছে? আজকে এখানে উত্তর করিমগঞ্জের কোনায় কোনায় গ্রামেগঞ্জ থেকে এই আমার ব্লক লেভেলে, জিপি লেভেলে, তৃণমূল লেভেলের পর্যায়ে যে আমার কর্মী বা আমার সম্ভাব্য প্রার্থী যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা সভা করলাম, যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে লড়াই করতে পারি। কারণ দেখেন, এই পঞ্চায়েতের নির্বাচনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পঞ্চায়েতটাই নির্ধারণ করবে আগামী 26-এর লড়াই। এই জন্য আমরা যাতে কারোর মধ্যে কোনো ভেদাভেদ না রেখে, কারোর মধ্যে কোনো মনে কোনো যাতে আক্রোশ না থাকে, এই জন্য সবাইকে নিয়ে আমরা একটা সভা করলাম যে সবাই একে অন্যের মতটা বিনিময় করতে পারবে এবং কীভাবে দলকে আরও বেশি শক্তিশালী করতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় এবার পঞ্চায়েত নির্বাচন যেটা জেলা পরিষদ কংগ্রেসের দখলে যাবে নি? সেটা নিশ্চয়, কারণ আজকের দিনে যদি আপনি দেখেন মানুষ যেভাবে বিজেপি থেকে বিমুখ হয়েছে সেটার উত্তর আপনারা এই পঞ্চায়েতের রেজাল্টে পাবেন। আর আমরা আগে যে পঞ্চায়েত ছিল এখান থেকে আরও অধিক শক্তিশালী হয়ে উঠব আর ভোট তো আমরা গঠন করব। আমাদের এখানে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন পঞ্চায়েতের জনসাধারণ এখানে এসেছেন। আমাদের নবনিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শাহনওয়াজ আহমেদ ভাই কাছে এসেছেন ওনাদের দাবিগুলো উত্থাপন করার জন্য। তো উনি সেটা শুনেছেন এবং আমরা সবাই একটা কথা বলেছি যে প্রার্থী যেই হোক না কেন, আমাদের দল যাকে প্রার্থী দেবে আমরা ঐক্যবদ্ধভাবে এই পঞ্চায়েতটা আমাদের জিততে হবে। এই লড়াই আমাদের জন্য একটা সেমিফাইনাল, কারণ সম্মুখে আমাদের 2026-এর নির্বাচন। সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের দলের হয়ে আমরা কাজ করব, সেটা আমরা সবাইকে বলেছি। এবং বিশেষ করে আজকে যেহেতু আমাদের এখানে আমাদের উত্তর করিমগঞ্জের একজন বিশিষ্ট সমাজসেবী তথা যুবনেতা আমাদের শাহনওয়াজ আহমেদ ভাইকে আজকে আসাম প্রদেশ কংগ্রেস একটা গুরু দায়িত্ব দিয়েছে আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসাবে, সেজন্য সবাই ওনার অনুগামীরা এসে ওনাকে সংবর্ধনা দিয়েছে। সাথে আমরা সবাই ওনাকে সংবর্ধিত করেছি, যাতে আজকে মুখপাত্রের মতো একটা অন্যতম মুখপাত্রের মতো একটা গুরুত্বপূর্ণ পদ উনি পেয়েছেন। সেজন্য আমরা সবাই আনন্দিত এবং আগামী দিনে ওনার উত্তর শ্রীবৃদ্ধি আমরা সবাই কামনা করি। সেটাই, ধন্যবাদ।